আমাকে জানতে হবে বিকজ অফ আমাকে তাসকিনে দিয়ে 150 কেস করাইতে হবে। আসলে সাইফুদ্দিনকে আপনারা দলে নিয়েছেন এবং খুব ভালো অলরাউন্ডার, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরে পেস বোলিং অলরাউন্ডার, আপনার 67-62 লাখ পর্যন্ত তার জন্য গিয়েছেন। আসলে এটা কি ছিল যে যত হবে তার সাইফুদ্দিনকে আরো তততেই নিব, এরকম একটা প্ল্যান ছিল আপনাদের? সাব্বির রহমানকে আপনার দলে ইনক্লুড করা হয়েছে। আসলে তার ইনক্লুশনের কারণটা কি, এবং আপনাকে আগে থেকে ইচ্ছে ছিল কিনা, যেহেতু গতবার আপনার টিমে ভালো খেলেছে? এবং স্যার, আপনাকে অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেটে দেখছি এবং এবার আপনার বিপিএলও আপনাকে দেখতে পাবো হয়তো অনেকদিন পরে। এবং আপনার স্টুডেন্ট তাসকিন আহমেদও সেখানে আছেন এবং শোয়েব আক্তার, যেহেতু আপনি পেস বোলিং কোচ হিসেবে আপনাকে চিনি, যদি এখানে আপনার রোলটা অ্যাসিস্ট্যান্ট কোচ বাট পেস বোলিং কোচ হিসেবে আপনাকে চিনি, শোয়েব আক্তার ইনক্লুশনটা কীভাবে হলো এবং এটা আপনার জন্য অ্যাজ এ পেস বোলিং কোচ, ইভেন তাসকিন সহ যারা আছেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাদের জন্য কতটা হেল্পফুল হবে? ডেফিনেটলি ইজ এ গুড ইনক্লুশন ঢাকা ক্যাপিটালের স্যার। শোয়েব আক্তার ইজ এ ভেরি গুড মেন্টর, এর আগে ওর সাথে আমি কাজ করছি। সো বিং এ ফাস্ট বোলিং কোচ, ডেফিনেটলি আমি তো অনেক সিক্রেসি জানতে চাবো ওর কাছে এবং শিখতে চাবো। এবং আমি বেসিক্যালি আমাদের একটা প্রোগ্রামই আছে ঢাকা ক্যাপিটালের, সব প্লেয়াররা শোয়েব আক্তারের থেকে আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করব, কীভাবে ইন্টারন্যাশনাল ম্যাচে কামব্যাক করতে হয়, কীভাবে ইন্টারন্যাশনাল ম্যাচ ডমিনেট করতে হয়, কীভাবে ইন্টারন্যাশনাল ম্যাচে প্রিপারেশন নিজের প্রিপেয়ার করতে হয়। 150 অলওয়েজ যদি 150 কেসে যদি বল করতে হয়, বডি মেনটেন্যান্সটা কীভাবে করতে হয়, আদার্স কী কী জিনিস আছে যেটা আমাদের ফলো করতে হবে, মেনটেন করতে হবে, তো এই জিনিসগুলো তো ডেফিনেটলি আমরা জানতে চাব। স্যার, তাসকিন আহমেদ তো অনেক জোরে বল করেছে এবং করছে, এবং আপনি একসময় দেখে দেখা 48-50 তাসকিন বল করেছে। এই সময় এসে আসলে এই বয়সে এসে শোয়েব আক্তার থেকে আসলে গতি বাড়ানোর টিপসটা তাসকিন নিতে চাইবে কিনা, যেহেতু আপনি তাসকিনকে খুব ক্লোজলি চেনেন, এবং এটা আসলে কাজে লাগবে কিনা? তাসকিনটা ব্যাপারটা আমি জানি না, বাট আমাকে জানতে হবে বিকজ অফ আমাকে তাসকিনে দিয়ে 150 কেস করাইতে হবে। সো তাসকিনের থেকে আমাকে বেশি জানতে হবে, সবচেয়ে নলেজটা আমার বেশি দরকার, যেহেতু তাসকিন অনেক দিন ধরে এই সার্কিটে আছে। সো এই প্যাভিলিয়নে যখন অনেক দিন ধরে আছে, তো কিভাবে আমার 150 কেস করতে হলে বডিটা কিভাবে আমাকে মেনটেন করতে হবে, ফিটনেস লেভেলটা কোথায় নিতে হবে, কিভাবে মেজারমেন্টগুলো আসবে, কিভাবে আমরা স্ক্রিনিংগুলো করব অফ অ্যান্ড অন সিজনগুলোতে। সো এইটার একটা রুটিন তো ডেফিনেটলি আমাদের প্লেয়াররাও জানে, আমরাও জানি, বাট ফার্দার কী কী আসছে ইন্টারন্যাশনাল লেভেলে, লেটেস্ট কী কী আসছে ওই জিনিসগুলো তো ডেফিনেটলি জানতে যাবো, যেহেতু একটা ইন্টারন্যাশনাল মেন্টর আমার কাছে আসতেছে। তো আমি তো মানে সব কিছুই চেষ্টা করবো জানার জন্য, বিকজ ওই জিনিসগুলো তো শুধু তাসকিন না, আমার নেক্সট জেনারেশনের প্লেয়াররাও পাবে এই জিনিসগুলো, ওদেরও শিখাইতে হবে। সো আমাকে বেশিরভাগ আপডেট হইতে হবে ওই ইনফরমেশনগুলো নিয়ে। আপনি যেহেতু অ্যাসিস্ট্যান্ট কোচ, সো বোলিংয়ের বাইরে একটা জিনিস জিজ্ঞেস করি, আসলে যেহেতু আপনার রোলটা আসলে একটু বিগার ওই জায়গা থেকে, সাব্বির রহমানকে আপনার দলে ইনক্লুড করা হয়েছে। আসলে তার ইনক্লুশনের কারণটা কি, এবং আপনাকে আগে থেকে ইচ্ছে ছিল কিনা, যেহেতু গতবার আপনার টিমে ভালো খেলেছে এবং ভালো পারফর্ম করেছে, এবং ওই যে পজিশনে খেলবে সাব্বির বিকল্প আসলে খুব কম, এই সব কিছুর কারণেই কিনা? বেসিক্যালি মিডল অর্ডার T20 হয়েছে কি, টোটালি মিডল অর্ডারটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট রোল। সো ওই হিসাব করে সাব্বিরকে অ্যানালাইসিস করে আমরা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে, বিকজ অফ ওই জায়গার রোলটা সাব্বির আছে, আরও 2-1 আছে, মিথুন আছে, তারপরে সাইফুদ্দিন আছে। সো ওই জায়গার রোলটা ভেরি ইম্পর্ট্যান্ট, তারপরে দাসুন সানাকা আছে। সো কম্বিনেশনটা অনেক ভালো হবে আমার কাছে মনে হয়, এই জন্যই ওদের ইনক্লুশনটা ইম্পর্ট্যান্ট হয় আমাদের কাছে। একদম লাস্ট প্রশ্ন, আসলে সাইফুদ্দিনকে আপনারা দলে নিয়েছেন এবং খুব ভালো অলরাউন্ডার, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরে পেস বোলিং অলরাউন্ডার, আপনার 67-62 লাখ পর্যন্ত তার জন্য গিয়েছেন। আসলে এটা কি ছিল যে যত হবে তার সাইফুদ্দিনকে আরো তততেই নিব, এরকম একটা প্ল্যান ছিল আপনাদের? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ আমাদের টিম চার্টের আমরা যখন ড্রাফটটা করছি, ড্রাফটের যে প্রি কাজগুলো আমরা করছি, ড্রাফটে আসার আগে যে কাজগুলো আমাদের হয়েছে, স্পেশালি দ্য ক্রাফটিং। সো কার পরে কে আসবে, কারা আমাদের মেইন প্লেয়ার, এখন এই মেইন প্লেয়ারকে পাইতে হলে আমার যতই উঠতে হইতো আমাদের উঠতেই হইতো, এছাড়া কোনো অপশন নেই। বাট এটা আবার অন্য সাইড দিয়ে তো আমরা ক্যালকুলেশন করে ওই জিনিসগুলো সর্ট আউট করে ফেলছি। সো এই জন্য এখানে আমাদের বেশি একটা মানে ব্যাক পাইতে হয় নাই, আর আমার কাছে মনে হয় আমরা রিজনেবল প্রাইসেই পেয়ে গেছি আমাদের যেগুলি টার্গেটেড ছিল আমাদের কাছে।